হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে গল্প বলার টেকনিক। কিছু টিপস দেবো, যেই টিপসগুলো তোমাদের কাজ করতে খুব কাজে লাগবে। ঠিক আছে? তো সবসময় মাথায় রাখবে যে দেরি না করে শুরু করা যাক। তো সবার সময় বন্ধুরা তো বন্ধুরা, ভালো 2D অ্যানিমেশন অনেক সময় ডায়লগ ছাড়াই স্টোরি বোঝা যায়, জানো তো? মানে ডায়লগ ছাড়াই ভালো 2D অ্যানিমেশন, ডায়লগ ছাড়াই স্টোরি বোঝা যায়। এর মূল সিক্রেট হলো বডি ল্যাঙ্গুয়েজ। এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? অডিয়েন্স প্রথমে ক্যারেক্টারের পোজ দেখে ইমোশনস বুঝবে, এটা সবসময় খেয়াল রেখো। তো সবার প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সিলুয়েট, যেটাকে বলা হয় সিলুয়েট। SILH OUT সিলুয়েট ক্লিয়ার রাখো, ঠিক আছে? ক্যারেক্টারের পোজ শ্যাডো দেখাও, যেন বোঝা যায় সে কি ফিল করছে। ঠিক আছে, যেমন মনে করো হিরোইক পোজ, চেস্ট আপ। দুঃখজনক ক্যারেক্টার, স্যাড ক্যারেক্টার, মানে দুঃখী ক্যারেক্টার, বডিটাকে একটু কার্ভ রাখো, ডাউন রাখো। একটু ভীতু ক্যারেক্টার, ঠিক আছে, ভীতু চরিত্র যদি বলতে পারো, ঠিক আছে, তার বডিটাকে একটু পিছনে রাখো। পোজ সবসময় রিলায়েবল না হলে না ইমোশনস অনেক উইক লাগবে, এটা সবসময় মাথায় রাখবে। সেকেন্ড যে পোস্টটা আমি তোমাদেরকে বলছি, মানে সেকেন্ড যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ওয়েট শিফট। WEIGHTSHIFT। ওয়েট শিফট খুব একটা ইম্পর্টেন্ট। রিয়েল বডি সবসময় ব্যালেন্স খোঁজে, সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? কিন্তু যদি তোমাদেরকে বলি যে এক্সাম্পল হিসেবে, তাহলে হচ্ছে কনফিডেন্ট ক্যারেক্টার সবসময় ব্যালেন্স কী হবে, স্টেন্স হবে, একদম স্ট্রেট হবে। নার্ভাস ক্যারেক্টার কী হবে, ওয়েটটা একটু শিফটিং হবে। ঠিক আছে, লেজি ক্যারেক্টার কী হবে, ওয়ান সাইড, মানে যদি বলো একদিকে একটু বেঁকে থাকবে, হেলে থাকবে। যে লেজি ক্যারেক্টার, অলস ক্যারেক্টার দেখবে সবসময় হেলে দুলে একটু হাঁটতে থাকে, ঠিক আছে? এই ক্যারেক্টারগুলো সবসময় পার্সোনালিটি দেখাতে বোঝায়। 4 নম্বর পয়েন্ট যেটা আমি বলি, যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট যদি বলি, হুম, হ্যান্ড দিয়ে, এই যে হ্যান্ড অ্যাক্টিং, SETING অ্যাক্টিং, হ্যান্ডস দিয়ে অ্যাক্টিং করো। মানে হাতে ইমোশনস খুব স্ট্রং করে, সবসময় মাথায় রাখবে। যেমন মনে করো, হ্যাঁ, টাইট ফিস্ট, মানে যদি বলো হাতটাকে মুঠো করে রয়েছে, তাহলে মনে হবে অ্যাঙ্গার। ঠিক আছে, হাতটাকে যদি খোলা রাখে তাহলে একটু কনফিডেন্ট। ঠিক আছে, হাতটাকে যদি ক্লোজ রাখে, যদি বুকের কাছে একটু হাতটা ঢুকিয়ে রাখে, তাহলে একটু ভীতু টাইপের। অনেক সময় বিগিনাররা, ঠিক আছে, হাতটাকে না স্ট্যাটিক রাখে, স্টিফ রাখে, এতে অ্যাক্টিং অনেকটা মরা মরা লাগে, জানো তো বন্ধুরা? তারপরের পয়েন্টটা যদি বলি, 4 নম্বর পয়েন্ট, সেটা মনে জেনে রাখবে, সেটা হচ্ছে হেড পজিশন। HEAD পজিশন, POSITION পজিশন। হেড পজিশন একটা পাওয়ারফুল টেকনিক যদি বলতে পারো। যেমন মনে করো হেড ডাউন, মাথাটাকে যদি একটু নিচে রাখি তাহলে মনে করো স্যাড, গিলটি ফিল করছে। থুতনিটাকে যদি একটু উপর দিকে রাখি তাহলে একটু কনফিডেন্স ফিল করবে। তাড়াতাড়ি যদি হেডটাকে যদি ঘোরায় তাহলে মনে করো সারপ্রাইজ বা অ্যাঙ্গার লাগবে। পরের পয়েন্ট যদি বলি, 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে লাইন অফ অ্যাক্টিং। লাইন অফ অ্যাক্টিং বা অ্যাক্টিং না, অ্যাকচুয়ালি অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, SETION অ্যাকশন। লাইন অফ অ্যাকশন ব্যবহার করো। এই লাইনটা সবসময় মাথায় রাখবে, লাইন অফ অ্যাকশন ব্যবহার করাটা কারণ হচ্ছে ক্যারেক্টার বডিতে একটা মেইন কার্ভ রাখো, ঠিক আছে, বা কার্ভ থাকে। ঠিক আছে, এতে পোজ এবং পোজ টু পোজ ডাইনামিক ফিল করায়, সবসময় মাথায় রাখবে। মনে করো অ্যাকশন পোজ স্ট্রং কার্ভ, স্যাড পোজ সফট কার্ভ। ঠিক আছে, পরের যদি পয়েন্ট আমি তোমাকে বলি, ঠিক আছে, সেটা 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, কন্ট্রাস্ট, CONTRAST, কন্ট্রাস্ট তৈরি রাখো। ঠিক আছে, সব মুভমেন্ট সেম এনার্জিতে করো না। এক্সাম্পল, স্টিল বডি হচ্ছে সাডেন ফাস্ট মুভমেন্ট করো, এতে অডিয়েন্স একটা অ্যাটেনশন পাবে, মানে অডিয়েন্সের ইন্টারেস্ট গ্রো করবে, এটা সবসময় মাথায় রাখো, ঠিক আছে? বা তুমি যদি আরেকটা জিনিস যদি বলি, যে মনে করো নার্ভাস বা সফট, মানে সফট যদি করছে, এক্সাম্পল যদি বলি, নার্ভাস কি হবে, যদি একটু, মানে নার্ভাসের সময় কি হবে, যে নার্ভাস হচ্ছে একটু, মনে করো চিন্তা করছে বা একটু গাড়ি একটু হালকা ঘাম বেরোচ্ছে, এরকম ধরনের। যদি শকড হয় তাহলে কি হবে, হট করে মাথাটায় এসে দাঁড়িয়ে যাবে, তাহলে শকড হবে। হ্যাপি হলে কি মাথাটা একটু হালকা করে হেলাবে, হাতগুলোকে একটু লাফাবে, এরকম টাইপের। তো এই 6টা
পয়েন্ট হচ্ছে তোমার খুব কাজের জিনিস, ঠিক আছে? এইগুলোকে যদি তুমি যদি মাথায় রাখো অ্যানিমেশনের করার সময়, তাহলে তোমাদের অ্যানিমেশন অনেক ইমপ্রুভ হবে। আরেকটা যদি টিপ বলি, সবসময় মাথায় রাখবে, স্টুডিওস যদি বলো, বড় বড় স্টুডিওস যেমন ডিজনি বলো, ডিম ওয়ার্কস বলো, এরা না সবার আগে একটা স্ট্রং পোজ তৈরি করে, তারপর তার মধ্যে ইন বিটুইন দেয়। কারণ গ্রেট অ্যাক্টিং স্টার্টস উইথ গ্রেট পোজিং, মানে ভালো অ্যাক্টিং তখনই তৈরি হয় যখন ভালো পোজ তৈরি হয়, সবসময় মাথায় রাখবে। তো এই যে 6টা টপিক বলেছি, এই 6টা টপিক তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং এই 6টা টপিক ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তোমাদের অ্যানিমেশন অনেক ভালো হবে বন্ধুরা। ঠিক আছে, আমি জানি আমি এখন খুব থিওরি ভিডিও দিচ্ছি, কিছুদিন দেবো বন্ধুরা থিওরি ভিডিও, কারণ এই থিওরিগুলো না জানলে তোমাদের অ্যানিমেশন অনেক দুর্বল হবে বন্ধুরা। যতই তোমরা ওয়ার্ক সার্কেল করো, যতই তুমি অ্যানিমেশন মানে অ্যানিমেল ওয়ার্ক সার্কেল করো, বৃষ্টি বানাও, জাম্প সার্কেল বানাও, যাই বানাও, বেসিক যদি প্রিন্সিপাল ঠিক না থাকে না, তাহলে কিন্তু অ্যানিমেশন কখনো ভালো হয় না। ঠিক আছে, মানে বলতে পারো যে বাড়ি তৈরি করতে গেলে, ভালো বাড়ি তৈরি করতে গেলে ভালো বাড়ির ভিত ভালো যেন হয়, সেই ভিতটা যাতে তোমাদের স্ট্রং হয়, তার জন্যই আমি এখন থিওরি ভিডিও দিচ্ছি। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।